সমস্ত বাঙালিদের, বিশেষ করে মুসলমানদের আমি জানাই আমার আদাব, সেলাম, এবং হিন্দুদের জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ। আল্লাহ সনাতন ধর্মের কোন দেবতা? কারণ পৃথিবীতে যত ধর্ম আছে সর্বের উপরে হচ্ছে সনাতন ধর্ম। তাই প্রতিটা ধর্মের মধ্যে সনাতন ধর্ম লুকিয়ে আছে। যেরকম হজরত ইব্রাহিম তানার বাবা মূর্তি পুজো করত, তাহলে ইব্রাহিম ছিল সনাতন ধর্মের ছেলে। তিনি 1796 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। তানার সৃষ্টি ধর্মের নাম হচ্ছে জুডাইজম ধর্ম, যে ধর্মকে এখন বলা হয় ইহুদি ধর্ম। তারপরে সৃষ্টি হয় বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ ছিলেন সনাতন ধর্মের ছেলে। সেরকম জৈন, শিখ ধর্ম যেখান থেকে সৃষ্টি হয়েছে সবই কিন্তু তার সেই সব মানুষগুলো কিন্তু যারা সৃষ্টি করেছে তারা সনাতন ধর্মের মানুষ ছিল। তারপরে জন্ম নেয় যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট ধর্ম যিনি প্রতিষ্ঠিত করেন তিনি কিন্তু ইহুদি ধর্মের লোক ছিলেন। তারপরে সর্বশেষে আছে পৃথিবীতে মুসলমান ধর্ম। মুসলমান ধর্ম হজরত মুহাম্মদের আব্বা আবদুল্লাহ, মা আমেনা এবং দাদা মুক্তালেব অর্থাৎ ঠাকুর দাদা মুক্তালেব তিনি কিন্তু মূর্তি পুজো করতেন। ওই কাবায় 360টি মূর্তি পুজো হতো। তাহলে মুসলমান ধর্মও কিন্তু সনাতন ধর্ম থেকে জন্ম নিয়েছে। এই 360টি মূর্তির মধ্যে ওই হজরত মুহাম্মদের বংশধরদের যে সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল তার নাম হচ্ছে হুবাল। আপনারা গুগলে গিয়ে হুবাল লিখে সার্চ করুন, দেখবেন যে মূর্তিটি আপনাদের আসবে আর সেটা হুবহু শিবের মূর্তি। এবং সেখানে পড়ুন, ঠিক আপনারা গুগলে গিয়ে লিখুন লাত মানাত উজ্জা দেবী, দেখবেন যে মূর্তি আসবে সেই দেবীগুলো হচ্ছে ঠিক দুর্গা, সরস্বতী এবং লক্ষ্মী, সামনে একটা সিংহ। এবার আসি আল্লাহ। আল্লাহকে তাহলে আল্লাহ সনাতন ধর্মের কোনো একজন। কে তিনি? কে? আপনাদের প্রশ্ন আসে না? দেখবেন অনেক মুসলমান দাবি করে যে মুসলমান ধর্ম কিন্তু সনাতন ধর্ম আদি থেকে। এটাও কিন্তু মিথ্যা না, এটাও কিন্তু মিথ্যা না। সে ব্যাপারে আমি পরে আসব। তাহলে আল্লাহ কে? সনাতন ধর্মের কোন দেবতা? কারণ কুরাইশদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলেন হুবাল। যখন হজরত মুহাম্মদের বাহিনীর সাথে হজরত মুহাম্মদের বংশ কুরাইশদের যখন কাবা নিয়ে যুদ্ধ হয়, তখন কিন্তু কুরাইশরা বলতো হুবাল হু আকবর, আর হজরত মুহাম্মদের যে বাহিনী ছিল তারা বলতো আল্লাহু আকবর। অর্থাৎ হুবাল শ্রেষ্ঠ না আল্লাহ শ্রেষ্ঠ, এই নিয়ে কিন্তু যুদ্ধ হয় এবং আল্লাহ জিতে যায়, অর্থাৎ হজরত মুহাম্মদ জয়লাভ করে। এবং তারপর থেকে প্রতিষ্ঠিত হয় মুসলমান ধর্ম এবং কুরআনে আল্লাহকে জগদীশ্বর বলে বর্ণনা করা হয়েছে। তাহলে আল্লাহ সনাতন ধর্মের কে? আমি সবাইকে বলছি, বিশেষ করে হিন্দু ভাইদের। হিন্দু ভাই, তোমরা জ্যোতি, জ্যোতি মানে আলো, আলো কোন দেবতাকে বলো? যেরকম আমি বলছি বেদে সূক্ত 1 শ্লোক নাম্বার 1, সেখানে কিন্তু সর্বপ্রথমে অগ্নিদেবের কথা আলোচনা করা হয়েছে। কি বলেছে? তোমার এই পৃথিবীতে তুমি যদি জগদীশ্বরকে ডাকতে চাও, মানে যজ্ঞ করতে চাও, তাহলে তুমি সর্বপ্রথমে তোমার দেহের মধ্যে যে জ্ঞানাগ্নি আসে
জ্ঞানের অগ্নি, সেই জ্ঞানের অগ্নিকে প্রজ্বলিত করো। ঠিক আপনারা ব্রহ্মাকে কি বলেন? ব্রহ্মা, আগুনের এক নাম ব্রহ্মা। এবং সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই সত্তা। সৃষ্টির তাগিদে জগদীশ্বর 3 ভাগে বিভক্ত হয়েছেন। এবং তাহলে যদি ব্রহ্মা একজন আলো হয়, একটা জ্যোতি হয়, তাহলে আল্লাহকে, আল্লাহ কোরআনে বলেছে আল্লাহও একটা জ্যোতি বা আলো। সূরা 24, আপনারা গুগলে লিখুন, কোরআন বের করতে হবে না, গুগলে লিখুন সূরা 24 আল নূর আয়াত নাম্বার 35। দেখবেন গুগলে পরিষ্কার দিয়ে দেবে আল্লাহ একটা আলো। সেই আলোটা কোথায়? একটা তাক, তাকের উপরে। সেই তাকটা, আলোটা রয়েছে একটা কাঁচ গ্লাস চিমনির মধ্যে। সেই আলোটা জ্বলছে পবিত্র জাইতুন তেল থেকে, ইত্যাদি ইত্যাদি, আপনারা পড়ে দেখুন। তাহলে আল্লাহ কিন্তু নিরাকার না, একটা আলো, কাঁচ, কাঁচের মধ্যে কল্পনা করা হয়েছে, যদিও এটা কাল্পনিক। কিন্তু কোরআন যদি আল্লাহ নাজিল করে, তাহলে আল্লাহ যদি নাজিল করে থাকে, কোরআনের এই বাণীটা মিথ্যা না। আল্লাহ কিন্তু নিরাকার নয়। যতই মুসলমান ধর্মগুরুরা এই, বিশেষ করে যারা পেট পূজার ইউটিউবে এবং বক্তৃতা দিয়ে টাকা কামিয়ে 2 ধর্মের বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহ কিন্তু নিরাকার না। তাহলে কোরআনে সূরা 24 আল নূর, সেখানে আল্লাহর মূর্তি কল্পনা করা হতো না। তাই আল্লাহ যদি একটা জ্যোতি হয়ে থাকে, আলো হয়ে থাকে, তাহলে আমাদের আলোকে ব্রহ্মা বা অগ্নি, আগুন। কারণ যেহেতু জয়তুন তেল দিয়ে জ্বলছে, জ্বলন্ত একটা প্রদীপ, তাহলে সেটা আগুন জ্বলছে। তাহলে আমি হিন্দু ভাইদের বলবো, বিশেষ করে আল্লাহকে অবজ্ঞা করো না। আল্লাহ হচ্ছে আমাদের ব্রহ্মাদেব, যার সাধনা করেছিল রাবণ, মহিরাবণ এবং কুম্ভকর্ণ, বিভীষণ। এবং আমরাও করি, আপনিও করেন। যদি তাই মুসলমান ভাইদের বলছি, ভাই আপনার বুকের পাটায় সত্যিকারে বলুন, কি নিয়ে মারামারি করছেন? আপনি তো বাঙালি, আমিও বাঙালি, এই মাটিতে জন্মগ্রহণ করেছি। বরঞ্চ সনাতনরা এই বাংলায় আদি থেকে, তারা চণ্ডাল বংশ, গুহাক চণ্ডাল, রামায়ণে আছে গুহাক চণ্ডালের রাজত্ব হচ্ছে এই যে বদ্বীপ। আমি একটা ভিডিওতে আলোচনা করেছি আপনাদের। গঙ্গা আসলো, পদ্মা নিয়ে নাম নিয়ে চলে গেল বঙ্গোপসাগরে, ভাগীরথী নিয়ে গেল, নাম নিয়ে গেল বঙ্গোপসাগরে। এই যে বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, এই বদ্বীপ কাদের দখলে ছিল? চণ্ডালদের দখলে, গুহাক চণ্ডালদের দখলে। যারা যারা এই গঙ্গা যিনি এনেছেন, সেই ভগীরথের বংশধর। আপনি, আমি, ম্যাক্সিমাম এই দ্বীপে আমাদের আদিতে কিন্তু আমরা এই গঙ্গা যে এনেছে সেই ভগীরথের বংশধর। যে ধর্মে থাকি না কেন, ওই সৌদি আরব থেকে তো আপনারা এই দ্বীপে আসেননি। ডিএনএ টেস্ট করুন, বিজ্ঞান মানুন। আমি আজকে গর্ব করি যে এক এক ধর্ম এক একজন সৃষ্টি করেছে, কিন্তু সনাতন ধর্ম কেউ সৃষ্টি করে নাই, ওটা জগদীশ্বরের দেওয়া। আমি গর্ব করি, আমি হিন্দু, আমি জন্ম থেকে হিন্দু। আমার এ কায়দা ও কায়দা করে, ইটা উটা করে আমার ধর্ম পরিবর্তন করতে হয়নি। মানুষ জন্মায় ধর্ম সনাতন হয়ে, তারপরে সে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি হয়। আমি গর্ব করি আমি সনাতন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে আমি জানাই সনাতন ধর্মের এই ক্ষুদ্র মানুষের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।